হ্যালো স্টুডেন্টস, টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি চৈতন্য। আজকের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে প্রাদেশিক শব্দ। সেটি হচ্ছে প্রাদেশিক শব্দ। এই প্রাদেশিক শব্দকে আর কি নামে ডাকা যেতে পারে? এটা প্রতিবেশী শব্দ বলা হয়। প্রতিবেশী শব্দ বলা হয়। এছাড়া কি বলা হয়? ভারতীয় শব্দ। এতগুলো ভাগ রয়েছে। এই ভাগটি প্রাদেশিক শব্দটা কার ভাগ রয়েছে? আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দের। আগন্তুক বা কৃতঋণ শব্দের একটি ভাগ হচ্ছে কি এই প্রাদেশিক শব্দ। আজকে প্রাদেশিক শব্দের সংজ্ঞা এবং উদাহরণগুলো জেনে নেব। সংজ্ঞায় কি বলবো? প্রাদেশিক শব্দের সংজ্ঞা কি বলবো? সংজ্ঞা আমরা বলবো যে বাংলার বাইরে ভারতের বিভিন্ন প্রদেশের থেকে আগত যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় বা প্রবেশ করেছে তাদেরকে আমরা প্রাদেশিক শব্দ বা প্রতিবেশী শব্দ বলছি। এবার এই প্রাদেশিক শব্দ কি কোন প্রাদেশিক শব্দ আমাদের বাংলায় ঢুকেছে জানতে হবে। প্রথম হচ্ছে হিন্দি প্রাদেশিক শব্দ বাংলা ভাষায় ঢুকেছে। এই শব্দ কি রয়েছে? যেমন হচ্ছে আলাল, কি বলতে পারি? আলাল, কলিজা, তারপর হচ্ছে কাহিনী, চালু, চেকনাই, এরপর হচ্ছে ঝান্ডা, ঠিকানা, খানা, খাট্টা, তারপরে দাদি, নয়া, পানি, বর্তন ইত্যাদি হিন্দি শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে চলে এসেছে। এরপরে যেটা রয়েছে এরপরে হবে মারাঠি। কি এসছে? যেমন চৌথ, বর্গী, চৌথ এবং বর্গী। এরপর কি রয়েছে? এরপরে আমরা গুজরাটি শব্দ কি রয়েছে? হরতাল, খদ্দর, হরিজন। এরপর কি রয়েছে? এরপরে পাঞ্জাবি, যেমন হচ্ছে চাহিদা, তারপরে হচ্ছে শিখ ইত্যাদি শব্দ। এইরকম ভাবে বাংলার বাইরে অর্থাৎ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে কি হয়েছে? বাংলা শব্দভাণ্ডারে এই সমস্ত শব্দ ঢুকেছে। এগুলোকে প্রাদেশিক শব্দ বলছি। আজকে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।